3 দিন ধরে আমাদের এদিকে রোদ ওঠে না, দেখেন কুয়াশায় ঢেকে আছে, সূর্য মামার দেখা নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আসলেই রোদ না উঠলেও কিন্তু করার কিছুই নেই, ঠান্ডা থাকলেও কাজকর্ম করতে হবে। তো সকাল সকালে যে উঠে পড়ছি, উঠে পড়ে রুমগুলো পরিষ্কার করে নেবো আর কি। তো আমি পুরো রুম পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এখন আগের দিনের কিছু থালা বাসন আছে সেগুলো আর কি ধুয়ে নেবো। তো বন্ধুরা আমি কিন্তু রাতের কাজ রাতেই করে রাখি, কিন্তু কালকে রাত্রে প্রচুর ঠান্ডা ছিল, তো আসলে থালা বাসনগুলো ধুতেই ইচ্ছা করেনি, ওই জন্য আর কি ধোয়া হয়নি। এখন আমি থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নেবো আর কি। নেওয়ার পরে মেয়ের জন্য একটা নাস্তা বানাবো। তো আসলে ঠান্ডার সময় কিন্তু কাজ করতে ইচ্ছে করে, মনে হয় যে রোদ ওঠার পরে উঠবো, কিন্তু দেখেন যতই শুয়ে থাকি না কেন, কিন্তু শীতের দিনে যখন বেশি কুয়াশা থাকে রোদ না উঠলেও কিন্তু ওঠাই লাগে। এখন 8টা-9টা বেজেই গেছে, এই জন্য এখন উঠে কিছু কাজ করার পরে এখন মেয়ের জন্য নাস্তাটা বানাই নেবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি মেয়ের জন্য আর কি চাপড়া বানাবো, রুটি বানাইতে ইচ্ছে করতেছে না। তো চাপড়া বানার জন্য প্রথমে কিন্তু এখানে আটার মধ্যে আমি একটু লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম, নিয়ে পানি দিয়ে চাপড়া আর কি এটা গুলাই নেবো, আটাটা গুলাই নেবো আর কি। তো যেভাবে আর কি নর্মালি চাপড়া বানাই সেভাবে গুলাই নিলাম আর কি। এখন কিন্তু আমি চাপড়াটা আর কি ভেজে নেবো। তো প্রথমে কিন্তু কড়াইয়ে একটু হালকা তেল দিয়ে নিলাম, তারপর আর কি চাপড়াটা করে দিয়ে তারপর এখন ভেজে নেবো সুন্দর করে আর কি। তো বন্ধুরা আমি কিন্তু চাপড়াটা একটু ক্রিস্পি করে আর কি ভাজি, কেন ভিতরটা একটু নরম থাকবে আর উপরটা যদি ক্রিস্পি হয় খেতে কিন্তু ভালো লাগে। এই চাপড়াটা কিন্তু আপনি দুধ চার সাথে খেলে সকালবেলা কিন্তু অনেক মজা লাগবে আর কি। তো আমার মেয়ে কিন্তু ডিম পোস্টের সাথে খেতে খুব পছন্দ করে, তো মেয়ের জন্য একটা ডিম পোস্টও করে নেবো আর কি। তো সকালবেলা কিন্তু আসলেই গরম ভাত অনেকেই রান্না করতে পারেন না, মানে উঠতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আপনার বাচ্চাদেরকে করে দিতে পারেন, নিজেরাও বানাই খেতে পারেন। তো আমার মেয়ে চাপার সাথে যেটা খেতে পছন্দ করে, তো তাকে আমি সেই জিনিসগুলো দিচ্ছি আর কি। ও কিন্তু জলপাইয়ের আচার টমেটোর সস দিয়ে চাপড়া খেতে খুব পছন্দ করে, তো ওকে কিন্তু আমি এখানে দেখেন টমেটোর সস দিলাম, ডিম পোস্ট আর জলপাইয়ের আচার। তো এভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন, মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।